গুড মর্নিং। আজ হলো নেক্সট ডে, অর্থাৎ 19শে মে, 19 মে। সকালবেলা একটুখানি হাঁটতে বেরিয়েছি, চারপাশটা এক্সপ্লোর করতে। এত সুন্দর, শুধু চা বাগান, এত পিসফুল একটা অ্যাম্বিয়েন্স। আর ওরা ওইখান দিয়ে গেছে উপরে ট্রেকিং করতে, আর আমি এখানে একা একাই দাঁড়িয়ে আছি। খুব সুন্দর। একটা মন খারাপও আছে, আবার একটা শান্তির পরিবেশও আছে। আমরা এলাম হচ্ছে ওইখানটা দিয়ে এসে 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 যে এখান দিয়ে এসে, আর ওরা গেছে ওই যে উপরে। রোদ উঠে গেছে, তবে আজকের ওয়েদারটা ক্লিয়ার আছে। কালকে যেরকম বৃষ্টি হচ্ছিল, আজকের ওয়েদারটা পরিষ্কার। এখানে চারপাশটা একদম ঝলমল করছে। বৃষ্টি হয়েছিল তো এখানটা, ওই জন্য একটু জল জমে আছে। ডান দিকে বাঁদিকে যেদিকেই তাকাও চা বাগান। এই রিসর্টের লোকেশনটা এত ভালো, দারুণ সুন্দর। আকাশটাতেও বেশ তুলোর মতো মেঘ। আর এই গাছটা কি সুন্দর না, লম্বা একদম, মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। হলো ট্রেকিং? হ্যাঁ। দেখা পেলি বানির? না, এমনি মজার জন্য উঠলাম। গুড মর্নিং। আমি খুব সকাল সকাল উঠে পড়েছি। এখন বাজে 6টায় উঠেই আমি চলে এসেছি বাইরে। তো আমি কথা বলে আমার গলা শোনাতে চাই না, এখানে পাখির এত সুন্দর আওয়াজ, সেটাই এনজয় করুন। এগুলো চা বাগানে পোকার আওয়াজ। সানরাইজ একটু হয়েছে। পাহাড়ের ওখান থেকে সূর্যটা উঠতে উঠতে অনেকটাই উঠে গেছে। হাঁটতে হাঁটতে আমি ওই দিক থেকে মানে এটা হলো গ্রিন নেস্ট রিসোর্ট।
এই রিসোর্টের ওইখানে একটা গেট আছে, এইখানটা। এই গেট থেকে এসে আমি এই দিকে একটু গিয়েছিলাম, ওই সাইডে সানরাইজ দেখতে। তারপরে আবার এই রাস্তা ধরে এইদিকে একটু গিয়ে দেখি কি আছে ওই সাইডটায়। রিসোর্টটা এত সুন্দর জায়গায়, মানে এই যে একটা রিসোর্ট আছে, তার চারদিকের পরিবেশটা বলতে চা বাগান আর চা বাগান, পাহাড়, আর কিছু নেই। এত সুন্দর শান্ত নিরিবিলি পরিবেশ, ভোরবেলা না উঠলে মানে সেটা যেন পূরণ হয় না। ভোরের এই নিস্তব্ধতা আর এত পিসফুল, পলিউশন তো কিছুই নেই, হয়তো 0 পাওয়া যাবে যদি পলিউশন ইন্ডেক্স দেখা হয়। আর সকালবেলা এত পাখি ডাকছে, আর তার সঙ্গে চা বাগানের কিছু পোকার আওয়াজ আসছে, অদ্ভুত একটা পরিবেশ সৃষ্টি হয়েছে। তো আমি এই সাইডটা দিয়ে একটু হেঁটে যাচ্ছি, দারুণ লাগছে। আচ্ছা, এটা কি গাছ কেউ কি বলতে পারবে? এটা কি টমেটো নাকি ফ্রুটগুলো? লঙ্কা? লঙ্কা হবে না, লঙ্কা নয়। এই যে একটা ভেঙে গেছে, বেরিও হতে পারে, হতে পারে পাখিতে খেয়েছে, হতে পারে লঙ্কাও হতে পারে। বাট যাই হোক, দেখতে কিন্তু দারুণ লাগছে গাছটা। এইখানে কি লেখা আছে দেখুন, বিওয়্যার বাইসন ক্রসিং। এখান দিয়ে বাইসন যায়। এই যে এখন এই গেটটা খোলেনি, খুলবে। খুলেছে, এই ভাগগুলো দিয়ে যেতে হবে। আর ওইখানে হচ্ছে টোডা হাট হিল টপ, হিল ট্রেকিং।
এই যে এখানটায় যাওয়ার জন্য, কিন্তু বন্ধ রয়েছে গেট। দড়ি দিয়ে শুধু বাঁধা দড়ি দিয়ে বাঁধা আছে, খুলে যাওয়াই যায়, বাট কিন্তু যদি কেউ বকে টেকনিক্যালি গার্ডও নেই। কিংবা বাইসান যদি চলে আসে তখন কি হবে? এটা হচ্ছে আমাদের রুমে যাওয়ার এন্ট্রি, মানে এন্ট্রান্সটা আর কি। সামনেটা এরকম উডেনের কাজ করা আছে, এই যে দারুণ সুন্দর, এত সুন্দর সাজানো রিসর্টটা। আর এই লাল পাতাওয়ালা গাছগুলো কি সুন্দর না, পাখিগুলো ডেকেই যাচ্ছে। আসলে অন্য কোনো আওয়াজ নেই তো, তাই পাখিগুলোর আওয়াজ এত ভালো লাগছে, মানে শোনা যাচ্ছে স্পষ্টভাবে, সুরে সুরে গাইছে। যারা নেচার লাভার তারা এখানে এসে একদম প্রেমে পড়ে যাবেন, এত ভালো লাগবে। আজকের আকাশটা একদম পরিষ্কার। আর একটু সামনে যাই, এইদিকে হচ্ছে রেস্টুরেন্ট ভেরি পেপার্স। 8:30 থেকে ব্রেকফাস্ট চালু হলো, আমরা আসবো তখন। দাঁড়া, মিঠি একটা ফুল পেয়েছে, দেখি মিঠি ফুলটা। ল্যান্টার্ন ফ্লাওয়ার। ল্যান্টেন ফ্লাওয়ার কি জানি না, বাট এটা যখন পুরোটা ফোটে না, পুরো একদম একটা সেই ল্যান্টার্ন। মুন্নারে দেখেছিলাম। লাকি। ও মাই গড, আরেকটা আছে স্টেম দেয়া। ওটাকে উল্টো দিকে ধরতে হয়। দারুণ। বাট পুরোটা এটা কি আছে অনেক। চিঠি তো থাকবেই। না ভাই, এটা অনেক আছে। এই ফুলগুলো দেখুন কি সুন্দর, কি বড় বড়, দারুণ সুন্দর। প্রকৃতির থেকে সুন্দর আর কি বা হতে পারে। কি সুন্দর এই ফুলগুলো, বড় বড়, বিশাল বড় বড় ফুলগুলো। এই যে এইখানে ওই গাছের ফুলের গাছটা আছে, কি দারুণ ফুলগুলো। কিন্তু এটা করবুজা। মিঠির একটা নেওয়ার ইচ্ছে হয়েছে, বাট এর ভিতরে অনেক পোকা থাকে। কি গো মা, কি খাচ্ছ? চা নাকি কফি? চা। আচ্ছা, জায়গাটা হচ্ছে চা খাওয়ার জন্য একদম আদর্শ জায়গা। সামনে এরকম সুন্দর ভ্যালি ভিউ, করে দেখি। আর এখানটায় বসে দারুন। চায়ের চুমুক। তাহলে তুমি চা খাও।